ভয়ে যদি কান্নার প্রমাণ দিতে পারি তাহলে আল্লাহ রসুল বললেন যে ওরা জাহান্নামে প্রবেশ করবে না। ভাই তাহলে আল্লাহর ভয়ে কাঁদার চেষ্টাটা তো করা লাগবে। জি, সত্যিকারের কথা আমরা বক বক করে বকতে পারি, চটকদারি কথা বলতে পারি, চাপান উত্তর দিয়ে কথা বলতে পারি, আমরা গাল দিতে পারি, আমরা কুৎসা রচনা করতে পারি, আমরা হিংসা করতে পারি, আমরা মিথ্যা প্রচার করতে পারি, আমরা না বুঝেই এরে কাফের, ওর বউ তালাক হয়ে গেছে, ও বেঈমান, ও জাহান্নামে যাবে, যা ইচ্ছা একদল ভেকধারীরা বলছে আর একদল মূর্খ তাতেই সমর্থন দিয়ে মজা মারছে। ভাই এসব করতে পারি, আমরা টাকা রোজগার করতে পারি, লেখাপড়া শিখতে পারি, চাকরি করতে পারি, চাষাবাদ করতে পারি, ভাই অনেক গুণ আমাদের আছে, কিন্তু কান্নার গুণের মানুষ কমে গেছে। ভুল বললাম? কাঁদবে কি করে ভাই? যেখানে জলসায় বসে হাসতেছে, জলসায় বসে রসালো গল্প হেসে কুটি কুটি হচ্ছে। বাংলাদেশের দুই একটা বক্তার সভা একটু শুনি, তা হাসির ফোয়ারা ছুটছে। জি, যেখানে চলছে চটকদারি কথা, চাতুরতার কথা, মানুষের মনোরঞ্জনের কথা, যেখানে চলছে হাস্য কৌতুক, ভাই ওইখানে কান্নার মন তৈরি হওয়া বিশ্বাস করার বাইরে। ঠিক কিনা বলেন? জি, কান্নার মন তৈরি হওয়া সম্ভব না, সম্ভব না। অথচ নবী বললেন তুমি কাঁদো, জাহান্নামের আগুন তাকে নিজের জন্য হারাম করে নাও। কান্না আসে না? প্রিয় নবী বললেন তুমি কান্নার মতো মুখটা করো, কান্নার মতো মুখটা করো। জি জি, আল্লাহ বুঝুন যে আমার বান্দা দিল ফেটে কান্না আসছে না, কিন্তু সে কান্নার চেষ্টাটাও করছে। হয়তো ওতেও আল্লাহর দয়ার দরজা খুলে যাবে, কিন্তু এমন সর্বনাশ হয়েছে, জি জি, আমরা কাঁদিও না, কান্নার মতো মুখটাও নাই, কান্নার মতো মুখটাও নাই। সম্মানিত ভাইরা আমার, ভালো করে খেয়াল রাখুন, ভালো করে খেয়াল রাখুন। হাদিস শরীফে এসেছে, ও সাহাবীরা তোমরা মনে রাখো, ইয়াকা ওয়া কাসরাতাদ দিহাক ফা ইন্না কাসরাতাদ দিহাকি তুমিতুল কলবা। হুজুর বলেছেন তোমরা জোরে জোরে হাসা থেকে বাঁচো, বেশি হাসা থেকে বাঁচো। আমি নবী বলে দিলাম যত বেশি হাসবে ততই তোমার কলব মুর্দা হয়ে যাবে। এছাড়াও বলতে পারা যায় হারাম খেলে কল মুর্দা হয়ে যায়, এছাড়াও বলতে পারা যায় তর্ক বেশি করলে কল মুর্দা হয়ে যায়, এছাড়াও বলতে পারা যায় অনর্থক কথা বেশি বললে তাতেও কল মুর্দা হয়ে যায়। কলব যত মুর্দা হবে তত কান্না চলে যাবে সুদূর পরাহত দূরে। জি, কলবটাকে মেরে ফেলা যাবে না, একে জ্যান্ত করতে হবে, একে জ্যান্ত করতে হবে। জানেন ব্যাখ্যা দেবো না, তবে একটা ছোট্ট কথা আপনাদের বোঝাচ্ছি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে যে ছোট্ট কথাটা বোঝাতে চাইলাম যে কান্না অনেক দূর চলে যাচ্ছে। জি, হৃদয় শক্ত, পাষাণের মতো, পাষাণ মানে পাথরের মতো শক্ত, কান্না আসার উপায় নয়। আপনাকে যে কথাটা শিখাতে চাইছি, যে কথাটা শিখাতে চাইছি সেটা শিখুন অল্প কথায়। জি ভাই, গোটা কোরআনে কোথাও নামাজ বেশি করে পড়তে বলে, গোটা কোরআনে কোথাও বেশি করে নামাজ পড়তে বলা নেই। কি বলছি, কি বলেছি বলেন? কি বলেছি?
কোরআন শরীফে নামাজ বেশি করে পড়তে বলা নেই, কোরআন শরীফে রোজা বেশি করে রাখতে বলা নেই, কোরআন শরীফে যাকাত বেশি করে দেওয়ার কথা বলা নেই, কোরআন শরীফে হজ আর উমরা বারবার করার কথা বলা নেই। শুনতে পাচ্ছেন কি প্রিয় ভাইরা আমার? এটা তো বলার থাকার কথাও নয়, কারণ নামাজের রাকাত নির্দিষ্ট, রোজার পরিমাণ নির্দিষ্ট, যাকাতের পরিমাণ নির্দিষ্ট, যে হজ একবারের জন্য ফরজ, তাহলে বেশি করার সুযোগ নেই। দু রাকাত ফজরের নামাজ আমি বিশাল মোহাব্বত করি বলে ফজরের ফরজটা 4 রাকাত পড়বো, এই অনুমতি জি এটা অতি ভক্তি না, এটা অতি ক্ষতি। 3 রাকাত মাগরিব তা আমি রাউন্ড ফিগারে নিয়ে যাওয়ার জন্য ভাবলাম বেজোড়া রাখবো না, 4 রাকাত পড়ে দেই, সুযোগ আছে বাবা? বেতেরের নামাজ ওয়াজিব 3 রাকাত, ওটাকে 4 রাকাত পড়ার সুযোগ নেই। ভাই যাকাতের পরিমাণ শতকরা 2.5 টাকা, যাকাত হিসাবে 3 টাকা দেওয়ার সুযোগ নেই। নফল দানে তুমি 50 পয়সা কেন, 50 কোটি টাকা দাও, কোনো সমস্যা নেই। কিন্তু মনে রাখতে হবে তাহলে গোটা কোরআনে নামাজ, রোজা, হজ, যাকাত এই জাতীয় বিষয়গুলি বেশি করে করতে বলা নেই বাবা, কিন্তু কোরআন বলেছে আযকুর রাব্বাকা কাসীরা ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার। আল্লাহ তার নবীকে বললেন, ও নবী তুমি জিকির বেশি করো আর সকাল সন্ধ্যাতে আল্লাহর নামের তাসবিহ পড়ো। সুবহানাল্লাহ হবে না? এটা কোরআনে বলা আছে। এটা কোথায় বলা আছে? কোরআনে। তাহলে যে কোরআনে নামাজ, রোজা, হজ, যাকাত বেশি করে করতে বলা নেই, সেই কোরআনে জিকির বেশি করতে বলা আছে। ওটা তো আল্লাহ বললেন নবীকে, একদম ডাইরেক্ট নবীকে বললেন আযকুর রাব্বাকা, ও নবী তোমার রবের জিকির করো, কাসীর বেশি করে। আপনি বলুন তাহলে অন্যান্য ইবাদত বেশি করতে বলা নেই, কিন্তু জিকিরটা বেশি করতে বলা আছে, তাহলে নিশ্চিত এটার প্রয়োজন আছে। সিদ্ধান্তটা তো হাফেজ সাহেবের না, আমার না, সিদ্ধান্তটা কার? আল্লাহ। ওই আল্লাহ বার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, ও ঈমানদারেরা আমি তোমাদের সবাইকে বলছি তোমরা বেশি করে জিকির করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আগেরটা ছিল স্পেশালি নবীর জন্য, আর পরের আয়াতে পড়লাম কমনলি সারা পৃথিবীর ঈমানদার নারী পুরুষদের জন্য। জি, তাহলে আমাদের জন্য বেশি কি করতে বলা আছে বাবা? জিকির। কেন? এই কেনটা বুঝতে হবে। এই কেনটা বোঝানোর জন্যই আমি এই 3-4 মিনিট সময় ব্যয় করলাম। কেন ভাই? কারণ একটাই, সেটা হলো ভাই বান্দা যত বেশি জিকির করে তত বেশি তার হৃদয়টা সাফ হয়, যত বেশি জিকির করে পাপের ময়লাটা তত উঠে যায়, যত বেশি জিকির করে বান্দার হৃদয়টা তত নরম হয়, যত বেশি বান্দা জিকির করে তত বেশি বান্দা দরদি হয় আল্লাহ আল্লাহ নবীর প্রতি। সুবহানাল্লাহ। যত বেশি বান্দা জিকির করে তত বেশি বান্দার ভিতরে ইখলাস পয়দা হয়। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন জিকির বেশি করলে লাভ আছে না নাই? এতগুলো উপকার রয়েছে জিকির বেশি। এই জন্যই আল্লাহ অন্যান্য ইবাদতকে বেশি করতে বলেননি, কিন্তু জিকিরটাকে আল্লাহ বেশি করেই করতে বলেছেন। এখন আপনি কোন পীরের মুরিদ হলেন কি হলেন না, ওটা পরের বিচার্য বিষয়। জি, এমনি জিকির করতে তো পীর ধরা লাগে না বাবা। পীর ধরলে আলাদা উপকার হয়, পীর নাই বা ধরলাম
কিন্তু আমি মূল জিকিরটাকে তো বাদ দিতে পারি না। পারি? বলেন বলেন। কই দিতে পারি না, এটা মৌখিক নীতি কথা বলছি, কিন্তু কার্যত তো বাদ দিয়ে যাচ্ছে। কি বলছেন? বাদ দিচ্ছে না, দেই না? একদম যে নীতি কথা বলছি, বাদ দিতে পারি না, অথচ কার্যত বাদ দিয়েই যাচ্ছি। এবার বলেন আমাদের কল্প কি করে কাঁদবে বাবা? তো কান্নার রাস্তা নেই, কান্নার রাস্তা তো নেই। সুতরাং আমি বাবু বেশি করতে সময় পাইনি, তবে আপনাদেরকে বলছি আপনারা করলে আমার দুটো সহজ হবে না? হবে না? একদম। সম্মানিত ভাইরা আমার, আমি ভাইদেরকে বলবো, মায়েদেরকে বলবো, এ কথাটা অনেকবারই হয়তো শুনে থাকবেন, অনেকবারই, তারপরেও আবার বলে ফেলছি। রাসূল বলেছেন, মান সাব্বাহা সালাসান ওয়া সালাসিন ওয়া মান হাম্মাদা সালাসান ওয়া সালাসিন ওয়া মান কাব্বারা আরবাআন ওয়া সালাসিন। হুজুর বাদা কুল্লি সালাতিন মাকতুবা, হুজুর বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে, ফরজ নামাজ পড়ার পরে যারা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বে, রুফিয়াত আনহু খতায়াহু, তার জীবনের গুনাহকে আল্লাহ তুলে দেবেন, উঠিয়ে নেবেন, গুনাহকে maaf করে দেবেন। ওয়া ইন কানা মিসলু জাবাদিল বাহর, যদিও গুনাহর পরিমাণ হয় সমুদ্রের গেজার সমতুল্য। জি ভাই, আপনারা ভালো জানবেন, বলেন দিন মসজিদে আমরা যারা নিত্য মুসল্লি, এই অতি নরমাল একটা আমল, এই আমলটা সব মুসল্লিরা করে বলে আপনাদের মনে হয়? এবার বলেন, এটা তো একটা ন্যূনতম অত্যন্ত হালকা একটা আমল, ভারী নয়, করাও সহজ, সময়ও লাগে কম। তো এই ক্ষুদ্রতম একটা আমল, অথচ আল্লাহর দেওয়া মজুরি অনেক গুণে বেশি। সুবহানাল্লাহ। সেটাও আমাদের দ্বারাই, সব মানুষের দ্বারাই হচ্ছে না। তাহলে সেখানে বেশি করে জিকির করার আর প্রশ্ন ওঠে? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে এইটুকু করব, তাও আমরা করি না। তাহলে মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে আমরা কিভাবে একটু জিকির করব? কি আল্লাহ তার নবীকে বললেন আর আমাদেরকেও বললেন যে তোমরা সকাল সন্ধ্যায় বেশি করে তাসবিহ পড়ো। তো কই সে সময় আছে? সময় নেই। যে শতকরা 2-4 জন যদি হয়, ওইটাই হয়তো সত্যি হতে পারে, তার বেশি খুব একটা না, তার বেশি খুব একটা না। প্রিয় ভাই আমার, তো আমি যে কথা শোনাতে এই জায়গাটায় এসেছি, আমি আপনাকে বোঝাতে চাইছিলাম যে কোরআন হলো বেঈমানদের জন্য ঈমানের হেদায়েত, আর ঈমান ওয়ালাদের জন্য হলো কোরআন আমলের হেদায়েত। জি, সেই আমলের ব্যাপারে বলতে যে আপনাদেরকে শোনালাম যে কোরআনে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো বেশি করতে বলা নেই বাবা, বেশি করতে বলা আছে। বলেন কেন? তার কারণ বলিছি না বলিনি? বেশি জিকির করলে হৃদয় সাফ হয়, পাপের ময়লা উঠে যায়। জিকির বেশি করলে অন্তর নরম হয়, জিকির বেশি করলে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত অন্তরে তৈরি হয়। এমনি আল্লাহ জিকির বেশি করতে বলিনি। প্রিয় ভাইরা আমার, অন্তত পক্ষে আমরা জীবনে তো হজ নসিহত প্রচুর শুনছি, এক একজন বক্তার এক এক রকম ধাঁচ ধরন, এক এক রকম কণ্ঠ, জি, আর এক একজনের এক এক রকমের সাবজেক্ট, সব রকমের হজ জীবনে শোনা পড়েছে। জি,
এবার একটু মনোযোগ দেই না, একটু মনটা বাড়াই না, যে আমরা অন্তত যে কাজটাকে আল্লাহ কোরআনে বেশি করতে বলেছেন ওই কাজটা একটু মনোযোগ দিয়ে দেখি। যে এতদিন যা করেছি সেগুলো এক পর্যায়ে, আর এটা আর এক পর্যায়ে, তাও নির্দেশটা আল্লাহর। দেখি ওটা করে যদি আমি মানসিকভাবে বুঝতে পারবো আত্মতৃপ্তি কতটা লাভ করতে পারছি, সেটা আমার নিজের মন আমাকে বলবে, আমার মন আমাকে বলবে। আল্লাহ আমার ভাইদের, মায়েদের, প্রিয় যুবকদের, জি সকলকেই অন্তত কোরআনের নির্দেশ মতো আমাদের বেশি করে জিকির আর তাসবির প্রতি মনোযোগ দান করেন, বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জি যতটা কথা বলেছি, যদি মনে হয় কিছু নিয়ে বাড়ি যাব, যথেষ্ট কাজের কথা আল্লাহ শুনিয়েছেন, বলুন আমিন। জি প্রতি বছর শেষ বেলায় একটু মাদ্রাসার জন্য সেই তাই হলো মুক্ত